আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। রাজশাহীতে বাড়ির পাশে কবরস্থানে দাফন করা হলো শিশু সাজিদকে। এমন বিদায় মানতে পারছে না কেউই। বরেন্দ্র অঞ্চলের অসংখ্য পরিত্যক্ত গভীর নলকূপ যেন মরণ ফাঁদ। বোরিং এর মুখ এরকম খালি আছে, অনেক বোরিং আছে। এই যে দুর্ঘটনা করেছে এটা তো ঠিক করে, এটা বোঝা রাখতে হতো। রংপুরে মুক্তিযোদ্ধা যোগেশ চন্দ্র ও তার স্ত্রীকে হত্যার ঘটনায় এক শিক্ষার্থী গ্রেপ্তার। ঋণ পরিশোধের জন্য অর্থ লুট করতেই দুজনকে খুন করে মোরসালিন, বলছে পুলিশ। ধার দেনা পরিশোধের জন্য সে চাপে পড়ে, উপায়ন্তর না পেয়ে তখন তার বাড়িতে থাকা সেই কোডলটা নিয়ে সেই কাজটা করে। চাঁদপুরে দুটি আসনে মনোনয়ন নিয়ে বিভক্ত বিএনপি তৃণমূল। প্রার্থী পরিবর্তনের দাবিতে অব্যাহত কর্মসূচি। ভোটের মাঠে প্রভাব পড়ার শঙ্কা। শীতের শুরুতেই নাটোরের গ্রামাঞ্চলে খেজুর গুড় তৈরির ধুম। ব্যস্ত সময় কাটছে গাছিদের, সরবরাহ হচ্ছে জেলার বাইরেও। আসসালামু আলাইকুম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। রাজশাহীর তানোরে পরিত্যক্ত গভীর নলকূপের গর্তে পড়ে নিহত 2 বছরের শিশুটির জানাজায় অংশ নেন হাজারো মানুষ। জানাজা শেষে বাড়ির পাশের সামাজিক কবরস্থানে দাফন করা হয় সাজিদকে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শোক সন্তপ্ত শিশুটির পরিবারকে দেওয়া হয়েছে আর্থিক সহায়তা। ছোট সন্তানকে বুকে চেপে সান্ত্বনা খোঁজার চেষ্টায় সাজিদের মা। শিশুটিও বুঝিবা টের পেয়েছে আজ বিষাদের দিন। বৃহস্পতিবার সকাল 10:30টার দিকে সাজিদের জানাজার নামাজে অংশ নেন হাজারো মুসল্লি। নামাজ শেষে তাকে দাফন করা হয় বাড়ির পাশের কবরস্থানে। সাজিদের বাবা এ সময় তার সন্তানের জন্য দোয়া চান সবার কাছে। আমি সবার কাছে, সবার প্রতি খুব কৃতজ্ঞ। আবারও দোয়া চাই যাতে সবাই, দেশবাসী সবাই যাতে আমার ছেলের জন্য দোয়া করে। আমার এইটুকু চাওয়া, আর কিছু চাওয়া নেই। প্রশাসনের পক্ষ থেকে শোক সন্তপ্ত পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন ইউএনও। তুলে দেন নগদ 25,000 টাকার সহায়তা। আসলে তো সান্ত্বনার কোনো ভাষা তো আসলে নাই, তারপরেও তাদের কষ্টটা যেন আমরাও ভাগ করে নিতে পারি, সেজন্যই শুধু আশা। গত বুধবার দুপুরে বাড়ির সামনের মাঠে মায়ের সাথে হাঁটতে গিয়ে পরিত্যক্ত গভীর নলকূপের গর্তে পড়ে যায় সাজিদ। 32 ঘন্টা পর বৃহস্পতিবার রাতে উদ্ধারের পর হাসপাতালে নিলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে। শিশু সাজিদের মৃত্যু কাঁদিয়েছে গোটা দেশ। আলোচনায় এসেছে খোলা মাঠে থাকা গভীর নলকূপের গহীন গর্ত। কিন্তু বরেন্দ্র অঞ্চলের বড় অংশ জুড়ে রয়েছে এমন অসংখ্য গভীর নলকূপের পাইপ ও গর্ত। ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ায় একাধিক জায়গায় খোঁজাখুঁজির পর মেলে নলকূপ বসানোর মতো স্থান। তবে পরিত্যক্ত গহীন গর্তগুলো ঠিকমতো ভরাট হয়েছে কিনা তা দেখভালে থাকে না কোনো উদ্যোগ। এতে দিন দিন মরণ ফাঁদ হয়ে উঠছে গর্তগুলো। যে গহীন গর্তে পড়ে শিশু সাজিদের মৃত্যু হলো, তার থেকে প্রায় 50 মিটার দূরত্বে একই রকম আরও একটি গভীর নলকূপের পরিত্যক্ত গর্ত। জমির মালিক কসিরউদ্দিন নিজেই গেল বছর জমি ও পুকুরে সেচ দিতে এসব জায়গায় গভীর নলকূপ বসানোর চেষ্টা চালান, কিন্তু 150 ফুটের বেশি পাইপ বসানোর পরেও পানির অস্তিত্ব না মেলায় সেগুলো পরিত্যক্ত করা হয়। রংপুরের তারাগঞ্জে মুক্তিযোদ্ধা যোগেশ চন্দ্র রায় এবং তার স্ত্রী সুবর্ণা রায় হত্যার ঘটনায় মোরসালিন নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তথ্য, বৃহস্পতিবার রাতে মোরসালিনকে তারাগঞ্জের খিয়ার জুম্মা এলাকার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। পুলিশের দাবি 8,000 টাকা ঋণ পরিশোধের জন্য যোগেশ চন্দ্রের বাড়ি থেকে অর্থ লুটের পরিকল্পনা করে মোরসালিন। হত্যা করে স্বামী স্ত্রীকে। তবে পুলিশের দেয়া তথ্য মানতে পারছে না নিহতের পরিবার। সুষ্ঠু তদন্তের দাবি তাদের। রংপুরের তারাগঞ্জে মুক্তিযোদ্ধা যোগেশ চন্দ্র রায় ও তার স্ত্রী সুবর্ণা রায়কে হত্যার ঘটনায় চাঞ্চল্য ছড়ায় দেশ জুড়ে। হত্যা রহস্য উদ্ঘাটনে মাঠে নামে আইন শৃঙ্খলা বাহিনী। বৃহস্পতিবার রাতে মোরসালিন নামে এক শিক্ষার্থীকে গ্রেফতার করে পুলিশ। শুক্রবার সকালে মোরসালিনকে নিয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো অস্ত্র উদ্ধারে তল্লাশি চালানো হয় বাড়ির পাশের পুকুরে। এ সময় পুলিশ সুপার জানান, মোরসালিন বিএ প্রথম বর্ষের শিক্ষার্থী। আর্থিক সংকটের কারণে মাঝে মধ্যেই তাকে রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করতে হয়। হত্যাকাণ্ডের 3 দিন আগে যোগেশ চন্দ্রের বাড়িতে কাজ নেয় মোরসালিন। পুলিশ সুপারের দাবি, 8,000 টাকা ঋণ পরিশোধের জন্য ওই বাড়ি থেকে অর্থ লুটের পরিকল্পনা করে সে। সেই পরিকল্পনা অনুযায়ী স্বামী স্ত্রীকে হত্যা করে মোরসালিন। 8,000 টাকা দেনা ছিল, এই দেনাটা পরিশোধ করার জন্যই এই বাড়িতে সে এই খুনের ঘটনার আগে ইমিডিয়েট পূর্বে 3 দিন ধরে এখানে সে টাইলসের কাজ করেছিলেন। কোনো উপায়ন্তর না পেয়ে তখন তার বাড়িতে থাকা ওই কুড়ালটা, যে কুড়ালটা দিয়ে হত্যা করা হয়েছে, সেই কুড়ালটা নিয়ে সেই কাজটা করে।
মোরসালিন পেশাদার খুনি নয় জানান পুলিশ সুপার। নিজ বাড়ি থেকেই তাকে গ্রেফতার করা হয়। যখন আমরা ওর বাসা থেকে নিছি, নেওয়ার পরে আপনার না হলো 3-4 ঘন্টা পরে সে বলছে যে এই সময় আমি বুঝছি যে এই ঘটনায় আমাকে গ্রেফতার করছে। তবে 8,000 টাকার জন্যই এই হত্যাকাণ্ড এমনটা মানতে পারছেন না নিহতের পরিবার। দুটি আসনে মনোনয়ন নিয়ে বিভক্ত হয়ে পড়েছেন বিএনপি নেতাকর্মীরা। প্রার্থী পরিবর্তনের দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করছেন মনোনয়ন বঞ্চিত নেতাদের অনুসারীরা। তৃণমূলের কর্মীরা বলছেন দলীয় কোন্দল নিরসন না হলে এর নেতিবাচক প্রভাব পড়তে পারে ভোটের ফলাফলে। বিএনপির প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণার পরপরই উত্তাপ ছড়ায় চাঁদপুরের ফরিদগঞ্জে। মনোনয়ন পরিবর্তনের দাবিতে আন্দোলনে নামেন দলের একাংশের নেতাকর্মীরা। বিএনপির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত চাঁদপুর 4 আসন। এখানে প্রাথমিকভাবে দলের মনোনয়ন পেয়েছেন সাবেক এমপি হারুনুর রশিদ। কর্মী সমর্থকদের নিয়ে চষে বেড়াচ্ছেন নির্বাচনী এলাকা। অন্যদিকে উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ হান্নানকে মনোনয়ন দেওয়ার দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করছেন তার অনুসারীরা। এতে প্রকাশ্যে এসেছে দলীয় কোন্দল। ঐক্যবদ্ধ না হলে আসন্ন নির্বাচনে চ্যালেঞ্জের মুখে পড়তে পারে ধানের শীষ, এমনটাই বলছেন তৃণমূলের কর্মীরা। যেহেতু দুজন দুই দিক থেকে দলীয় একটা মনোনয়ন পাওয়ার বিষয় নিয়ে দৌড়াদৌড়ি করছে, সেখানে অবশ্যই দলের একটা সমস্যা হয়। আমরা ব্যক্তি নির্বাচন করব না, আমরা ধানের শীষের নির্বাচন করবো ইনশাল্লাহ। হয়তো 2-4 মান অভিমানে এদিক সেদিক থাকতে পারে, এটা অচিরে এটা কেটে যাবে। এবং অনেক নেতাকর্মী অলরেডি আমার সাথে যোগাযোগ করছে এবং অলরেডি ফিরে আসছে তারা। ফরিদগঞ্জের জনগণের জনজোরে ভিত্তিতে জনাব তারেক রহমান সাহেব যেন আমাকে একবার সুযোগ দেয়। দলীয় মনোনয়ন নিয়ে চাঁদপুর 2 আসনেও বিভক্ত হয়ে পড়েছেন বিএনপির নেতাকর্মীরা। আসনটিতে প্রাথমিকভাবে মনোনয়ন পেয়েছেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ডক্টর জালাল উদ্দিন। এতে ক্ষোভ ছড়িয়েছে মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদা, জেলা বিএনপির সহসভাপতি এম শুক্কুর পাটোয়ারি ও ড্যাব নেতা সরকার মাহবুব আহমেদ শামীমের কর্মী সমর্থকদের মধ্যে। গ্রাম বাংলার ঐতিহ্য শীতের সকালের মিষ্টি খেজুর রস। শীতের শুরুতেই খেজুর রস সংগ্রহের চিরাচরিত সেই দৃশ্যের দেখা মিলছে নাটোরে। গাছ কাটা, রস সংগ্রহ আর গুড় তৈরিতে ব্যস্ত সময় পার করছেন এখানকার গাছিরা। স্বাদ ও মান ভালো হওয়ায় এখানকার গুড়ের চাহিদাও বেশ। কুয়াশায় মোড়া ভোর, প্রকৃতিতে নিজের আগমনী জানান দিচ্ছে শীত। আর শীতের সাথে জড়িয়ে আছে গ্রাম বাংলার ঐতিহ্য, খেজুর রসের উষ্ণতা, মিষ্টি গুড় আর পিঠাপুলির পসরা, বাঙালির অবিচ্ছেদ্য ভালো লাগা। এই মৌসুমে পূব আকাশে সূর্য উকি দেওয়ার আগেই ব্যস্ত হয়ে পড়েন গাছিরা। সারি সারি খেজুর গাছ থেকে রস সংগ্রহের জন্য কাটা হয় নিপুণ দক্ষতায়। ঝুলন্ত মাটির হাঁড়িতে জমা হতে থাকে অমৃতসম খেজুর রস। আমাদের এই খেজুর গাছটা পরিচর্যা করি কাতি মাস থেকে। অগ্রহণ মাসে এসে আমরা এই খেজুর গাছে হাঁড়ি দেই। ফজরের নামাজের পরে থেকে আমরা গাছের রস নামাতে লাগিয়ে